পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা। 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের কর্মীদের উপরে যে হামলা হয়েছিল, যে গণহত্যা হয়েছিল, সেই মামলার নির্ধারিত তারিখ ছিল। আজকে এই মামলার 9 জন আসামি যারা অন্যান্য বিভিন্ন মামলায় গ্রেফতার ছিলেন তাদেরকে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী এখানে প্রডিউস করা হয়েছে এবং তাদের 9 জনকেই এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আরো 2 জন আসামির বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধেও আজকে ট্রাইব্যুনাল গ্রেফতার যেহেতু তারা আছে তাদের এগেইনস্টে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে এবং তাদেরকেও এই ট্রাইব্যুনালে আগামী তারিখে হাজির করা হবে। এই মামলায় যেহেতু 41 জন আসামি, যে সকল আসামিরা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এর আগেই ট্রাইব্যুনাল জারি করেছিল। তাদেরকে পুলিশ গ্রেফতার করতে এখনো পারে নাই, যার কারণে ট্রাইব্যুনালে হাজির করতে পারে নাই। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়েছে এরকম 20 জনের বিরুদ্ধে এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এই রিপোর্ট পুলিশ জমা দিয়েছে যে তাদেরকে খোঁজা হয়েছে, তাদের ঠিকানায় যাওয়া হয়েছে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু আরো প্রায় 10 জনের বিরুদ্ধে এখনো এই এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট পুলিশ ট্রাইব্যুনালে জমা দেয় নাই, যার কারণে এই একই আদেশ পুনরায় ট্রাইব্যুনাল দিয়েছেন যে আগামী 3রা সেপ্টেম্বর 2026 এই তারিখে বাকি যে আসামিদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় নাই সেই রিপোর্টগুলো যেন পুলিশ জমা দেয় এবং যে 2 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে তাদের সহ এই 11 জনকেই আগামী 3রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে। ওই দিন যদি সকল আসামির বিরুদ্ধে এক্সিকিউশন রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়, এর পরবর্তী কাজ হলো পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা। আমাদের ট্রাইব্যুনালের আইন অনুযায়ী একটি বাংলা এবং একটি ইংরেজি এরকম 2টি পত্রিকায় তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরেও যদি তারা হাজির না হয় বা তাদেরকে গ্রেফতার করা না যায় তবে পলাতক আসামির বিরুদ্ধে স্টেট ডিফেন্স এঙ্গেজ করে এই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত। আপনারা জানেন যে আজকে ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতৃবৃন্দের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় ডিফেন্সের পক্ষে অর্থাৎ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। তারা এর আগে 2 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে, আজকের 3য় দিনের মতো তারা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে এবং আগামীকালকেও তাদের যুক্তিতর্ক উপস্থাপন চলবে। তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আমরা তাদের এই যুক্তির রিপ্লাই দিব। রিপ্লাই দেওয়ার পরে এই মামলাটি সিএভি হতে পারে অথবা রায়ের জন্য তারিখ নির্ধারণ হতে পারে।